প্রিয় দর্শক, সমকাল বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত আছি আমি জান্নাত টিপু। জানিয়ে দিচ্ছি আজকের দিনের সেরা সব খবর। আন্দোলনের জেরে চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর পর চলা বিক্ষোভের 4 দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল শুক্রবার সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আরও কমল সোনার দাম। দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবথেকে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার 630 টাকা কমিয়ে নতুন দাম 1,13,561 টাকা নির্ধারণ করা হয়েছে। পবিত্র হজ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব। চলতি বছর পবিত্র হজ পালনে ইচ্ছুক সৌদি আরবের স্থানীয় বাসিন্দা ও সেখানে বসবাসকারী মুসলিম বিদেশি নাগরিকদের গতকাল বুধবার থেকে হজ পালন সংক্রান্ত অনুমতি দেওয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা সিদ্ধান্ত শনিবারের মধ্যে। বর্তমান তাপপ্রবাহ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কিনা সেই বিষয়ে আগামী শনিবারের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার। বৃহস্পতিবার সচিবালয় নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকারে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। বর্তমান তাপপ্রবাহ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তাপমাত্রা তো বলা যায় না, আপ ডাউন হয়। আমাদের 2 দিন বন্ধ আছে, আমরা একটু দেখে তারপর সিদ্ধান্ত নেব। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা। হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল হামাস যুদ্ধবিরতির গোলপোস্ট সরিয়েছে এবং গাজা যুদ্ধের অবসান ঘটানোর আলোচনায় তাদের দাবিগুলো পরিবর্তন করেছে। যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন হামাস। গণগ্রেপ্তার মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ জোরদার। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে। এসব বিক্ষোভ থেকে অনেক শিক্ষার্থীকে ধরপাকড়ের পর আরও জোরদার হয়েছে ফিলিস্তিনপন্থী এই আন্দোলন। যত দিন যাচ্ছে বিক্ষোভ তত ছড়িয়ে পড়ছে। নতুন ক্যাম্পাসে তাঁবু গেড়েছেন বিক্ষোভকারীরা। গত শুক্রবার থেকে এখন পর্যন্ত শিক্ষার্থী সহ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কলম্বিয়া, ইয়েল, সাউদার্ন ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন। ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে সাহায্য করতে কিয়েভকে গোপনে উন্নত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন বলে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এই অস্ত্রগুলো গত মার্চ মাস দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন $300 মিলিয়ন সহায়তা প্যাকেজের অংশ ছিল, যা এই মাসে কিয়েভে পৌঁছেছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের দিনের দেশ বিদেশের সেরা সব খবর। এমন খবর পেতে যুক্ত থাকুন সমকাল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমকালের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।